আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছের একটা রেসিপি। তো এটা বানানোর জন্য প্রথমে আমাকে চিংড়ি মাছটাকে সুন্দর মতো বানিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা সাইড থেকে কেটে ময়লা টয়লা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে। এই দেখুন, এখানে আমি একটু করে দেখাচ্ছি। আর যদি আপনারা পুরোপুরি ভিডিও চান মাছটা কাটার, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি পুরো ভিডিওটা দিয়ে দেব। তো এই যে আমি পরিষ্কার করে মাছটাকে এখন একটু করে কেটে নিব, যেন এই আঁকা বাঁকা হয়ে না যায়। সমান লম্বা রাখার জন্য আমি মাছের এই দিকটাকে একটু একটু করে কেটে নিয়ে এরপরে যে বানাবো। এভাবে প্রেস করলে মাছটা একদম স্ট্রেট হয়ে যাবে। এরকম এক এক করে আমি সবগুলো মাছ কেটে নেব। এরপর আমি এর মধ্যে টেম্পুরা ফ্লোর দিব, পরিমাণ মতো দিচ্ছি আমি। আপনারা আপনাদের যতটুকু লাগবে ঠিক ততটুকু দিবেন। এরপর আমি এটা বেকিং পাউডার দিচ্ছি। এরপর আমি কর্নফ্লাওয়ার দিতেছি 2 চামচ। এরপর আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। তারপর ছাঁকনির সাহায্যে ভালো করে আমি ছেঁকে নেব। ছাকার ফলে দেখুন এই দানা দানাগুলো উপরে রয়ে গিয়েছে, আর এগুলো আমি হাত দিয়ে একটু একটু করে ভেঙে দিচ্ছি। ছাকার ফলে খুব ভালো স্মুথ একটা ব্যাটার হবে। এরপর এটাকে আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি একটা পাত্রে ঠান্ডা পানি দিতেছি। অবশ্যই ট্রাই করবেন আপনারা অনেক ঠান্ডা পানি দেওয়ার জন্য। আর একটা ডিম দিতেছি। এটাকে খুব ভালোভাবে আমি ফেটে নিব। ফেটা হয়ে গেলে এখন আমি এটা আপনার এই মিক্সডের মধ্যে একটু একটু করে দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিব। আপনি যত ঠান্ডা ব্যবহার করবেন ততই এটা খুব ভালো আউটপুট আসবে। আমি একটু একটু করে এটা মিক্সড করে নিতেছি। এটা আপনারা কেমন খাবেন সেটার উপর নির্ভর করবেন। আপনারা চাইলে একটু ঘন রাখতে পারেন, আবার চাইলে আর একটু পাতলা করতে পারেন। আর অন্য একটা বাটিতে আমি আবার একটু টেম্পুরা ফ্লোর নিচ্ছি। এটা আমি ওই মাছটার সাথে আগে একটু কোট করে নিব। এই দেখুন। এরপর আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে গরম তেলে ভাজবো। দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা খুব ঠান্ডা ব্যাটার, আর একটা গরম তেল। এই মাছটার জন্য এই দুইটা জিনিস বেশি ইম্পর্টেন্ট। আমি এটার উপর দিয়ে আবার একটু একটু ছিটা ছিটা দিচ্ছি, একটু মোটো সোটো বানানোর জন্য। আপনারা চাইলে এইভাবেও ভাজতে পারেন। এটার উপর একটু ছিটা দিয়ে দিতেছি একটু মোটো সোটো বানানোর জন্য। আস্তে আস্তে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে উঠাবো। এটা কিন্তু খুবই মচমচে হয় খেতে, খুবই দারুণ একটা রেসিপি। এই যে দেখুন, আমার কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে সবগুলো দিয়ে দিব।
আপনারা ঠিক আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। এটা খেতে কিন্তু খুবই মজা। আর পুরোপুরি মাছ কাটা রেসিপিটা দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি এটা দিয়ে দিব। আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এক এক করে উঠিয়ে ফেলবো। ভেবে দেখেছেন কত সুন্দর হয়েছে। আর ওই যে বেঁচে গিয়েছিল মাথাগুলো, সেই মাথাগুলো আমি ভেজে নিয়েছি। আসলে কিছুই ফেলানো যায় না। তো এই যে আমার রেডি হয়ে গেল চিংড়ি মাছের রেসিপিটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।